আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামী 2/5/2025 তারিখ রোজ শুক্রবার প্রাণী সম্পদ অধিদপ্তরের যে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি পরীক্ষাগুলো হবে, সেই বিভিন্ন ক্যাটাগরির যে বিগত সালের কোশ্চেনগুলো একটি নজর দেখে নিলে কিছুটা হলেও উপকৃত হবে। আমি তোমাদেরকে সেই কোশ্চেনগুলো নিয়ে কিছু আলোচনা করব, তোমরা আমার সাথে থাকো, কিছুটা হলেও বেনিফিট হবে। এবং পরবর্তীতে যে রেগুলার যে বিভিন্ন পরীক্ষাগুলো হবে তার বেসিসে বিগত সালের যে কোশ্চেনগুলো হয়েছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমি রেগুলার আলোচনা করব। এই রেগুলার আলোচনাগুলো পেতে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, আমরা আলোচনা না বাড়িয়ে চলো আমরা চলে যাই মূল পার্টে। প্রাণী সম্পদ অধিদপ্তরে বিএফএ এএফএআই কম্পাউন্ডার পোল্ট্রি টেকনিশিয়ান 2020 পরীক্ষা ছিল 14 তারিখ 2 মাস 2020, সময় 1 ঘন্টা, পূর্ণমান ছিল 70। এখানে গণিতের পরিমাণ ছিল 15টি কোশ্চেন, বাংলা 15টি, ইংরেজি 15টি, সাধারণ জ্ঞান বিজ্ঞান মিলে 25টি। এই হলো সর্বমোট 70 নাম্বারের প্রশ্ন হয়েছিল। আমি যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি আজকে যে গণিতের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি এখানে যে গণিত ছিল কি, গণিতে যে অংশটা সেই গণিতের অংশগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে 56 নম্বর যে অঙ্কটা ছিল, বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত? এই কোশ্চেনটা সলভ করতে হবে। এটা সলভ করার পূর্বে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে এখানে দেওয়া আছে বার্ষিক 10% মুনাফায়, মানে আর এর মান দেওয়া আছে বার্ষিক। এখানে হচ্ছে এটা সমাধান সমাধান এখানে মুনাফার হার, মানে আর এর মান দেওয়া আছে মুনাফার হার, এই হচ্ছে মুনাফার হার আর ইকুয়াল টু 10%, মানে 10% ইকুয়াল টু 10/100। ঠিক আছে, এখানে দেওয়া আছে মুনাফায়, এত মুনাফায় 1200 টাকার 5 বছরে 1200 টাকার, মানে আসল আসল ইকুয়াল টু 1200 টাকা, 1200 টাকা 1200 টাকা 5 বছরের মুনাফায় কত? তার মানে সময় সময় n ইকুয়াল টু 5 বছর, 5 বছর। মুনাফা কত? মুনাফা মানে মুনাফা আই ইকুয়াল টু ওয়াট, মানে ইন্টারেস্টটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে এখানে দেওয়া আছে আর দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে। তো আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। ঠিক আছে, তো এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দেব। আমরা মানগুলো বসিয়ে দিলে পাই, পি এর মান হচ্ছে 1200 গুণন এন এর মান 5 বছর, আর এর মান 10/100। এখান থেকে আমরা কিছু কাটাকাটি করি, দুইটা শূন্য কাটা গেল। তো এখন হচ্ছে 5 12 60, 60 গুণন 10, তার মানে হচ্ছে 600, 600 টাকা, 600 টাকা। এই হচ্ছে আমাদের আনসার। তো এখানে আমরা 56 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, আমাদের আনসার হচ্ছে এই ডি নাম্বারটা। ঠিক আছে, এইভাবে করে আমাদের কোশ্চেনগুলো সমাধান করা যায়। আমরা চলে যাই নেক্সট।
এখন হচ্ছে নেক্সট কোশ্চেনটা আমরা দেখব যে আয়তনের একক কোনটি। আমরা আয়তনের একক কোনটি এটা আমরা দেখব যে আয়তনের একক হচ্ছে আমার ঘন একক। আয়তনের একক কি আমাদের ঘন একক। তো আমরা আবার হচ্ছে একটা বিষয় যে আমরা আয়তন সমান আমরা একটা যে ফর্মুলাটা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সেটা হইতেছে ঘন, মানে তিনটার গুণফল সেটা হচ্ছে ঘন, মানে এটা হচ্ছে আনসার হচ্ছে সি। তারপরে দেখি আমরা পরবর্তী কোশ্চেনটা কি আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে পাত্রের ভিতরের আয়তন কত, এটা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা আমরা করব। দেখেন এখান থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে নিচের যে আনসারটা আছে সেটা আমাদেরকে করতে হবে। তো আমরা সমাধান করতেছি। এ হচ্ছে আসলে এখানে অঙ্কগুলো করতে যদিও একটু সময় লাগতেছে, পরীক্ষার হলে এই সময়টুকু আসলে পাওয়া যাবে না, আরো স্পিডে করতে হবে। যত স্পিডে করতে পারবে ঠিক তার বেনিফিটটা তোমরাই পাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে অঙ্কটা আছে এটাকে আমরা একটু ছোট করে দেই। এই দেখি এখানে কিভাবে করা যায়। আমরা সূত্রটা জানি কি, আয়তনের সূত্র হইতেছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তনের সূত্র কি আমরা জানি, আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। উচ্চতা ঠিক আছে, ঘন একক। ঠিক আছে, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ঘন। যেহেতু আয়তনটা এখানে সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা ঘন সেন্টিমিটার লিখবো, ঘন সেমি, ঘন সেমি। তো এখন এটার দেওয়া আছে 20 10 20 15 10। 20 15 10 10। তো এখন হচ্ছে যদি আমরা এটা গুণ দিই তাহলে হচ্ছে সেন্টিমিটার, তো এটা গুণ দিলে হয় 3000, 3000 ঘন সেমি। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কোনটা হয়, আমাদের আনসার হয় এখানে দেখি 3000 ঘন সেমি কোনটা আছে। আমাদের আনসার হচ্ছে এই যে এই নাম্বারটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। এটা যত দ্রুত হবে ততই আমাদের সকলের জন্য বেনিফিট। আর এগুলো যেহেতু অল্প সময়ে আনসার করতে হয়, এমসিকিউ, এমসিকিউর উপর ডিপেন্ড করে আসলে কি পরিমাণ পুরোটা আনসার করা যাবে কিনা। বিশেষ করে দেখা যায় যে গণিত অংশটা পরীক্ষার হলে সবই আনসার করা যায়, গণিতের সময়ের জন্য করা যায় না, এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে হচ্ছে যেহেতু 625 টাকা বিক্রি করছে 10% ক্ষতি হলো, একটা বিষয় খেয়াল করে, মানে 10% ক্ষতি হয়ে গেছে, এটা একটা ইজি একটা বিষয়। সেক্ষেত্রে যে 10% ক্ষতি হলে আমরা বিষয়টা করতে পারি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কি হলো 100 - 10, মানে 10, তার মানে 90 টাকা। তার মানে আমরা এখানে প্রথমে লিখবো 10% ক্ষতিতে যে এই 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় বিক্রয় মূল্য 100 - 10। ঠিক আছে, 100 - 10 টাকা, টাকা তার মানে হচ্ছে 90 টাকা, 90 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, যে 10% ক্ষতি হচ্ছে তার মানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তো পরবর্তী আমাদের কাজ হচ্ছে যে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল, তাহলে অবশ্যই 100 টাকা ছিল। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে বিক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য মূল্য 90 টাকা টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য
ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। ঠিক আছে, এ হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা। এটা আমরা কেন লিখলাম? কারণ যেহেতু এখানে গড়িটি 625 টাকা বিক্রি করছে। ইজ ইট ওকে? তাহলে হচ্ছে যেহেতু গড়িটা 625 টাকা বিক্রি করছে, আমরা এই জন্য 90 টাকা বিক্রয় মূল্য আগে বিক্রয় মূল্য বের করলাম। তাহলে এই সেম জায়গায় যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100/90। ইজিটি ইজি। তারপরে এখন বিক্রয় মূল্য যদি 625 টাকা হয়, 25 টাকা হলে 100 গুণন 625/90 টাকা। তাহলে যে এখানে যে স্টেপটা আসলো সেটা হচ্ছে আমাদের একটা ফিনিশিং এ চলে আসছে। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি, এটা দিয়ে 0 দিয়ে এটা কাটা দিলাম। তারপরে যদি আমরা এই 9 দিয়ে এটারে ভাগ দিই এবং 10 দিয়ে গুণ দিই, তাহলে আসে 694.44 টাকা। এই হচ্ছে আমাদের মূলত আনসার। এখানে যদি বুঝতে কারো সমস্যা হয় বলতে পারো। আর হচ্ছে এটা অ্যাভেলেবেল, এত কমন একটা অঙ্ক, শুধু এই পরীক্ষা নেয়, প্রায় প্রতিটি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এটা এসে থাকে। তাই এটা যত্ন সহকারে দেখতে হবে। আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে।